নমস্কার, তোমাদের সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে সকালবেলায় একটু চাপও আছে, আজকে একটু স্পেশালও আছে। আজকে হচ্ছে 18ই মে, আর এই সকালবেলায় টিফিনটা বানাচ্ছি। আর আমাদের সকলেরই টিফিন হয়ে গেছে। আর এটা হচ্ছে মেয়ের জন্য একটু সুজি আর দই দিয়ে বানিয়ে দিচ্ছি। এটা খেতেও মানে বেশি পছন্দ করে, সেই জন্যই এটা দিয়ে দিচ্ছি। আর এটা করতে একটু ঝামেলাও কম হয়, আমারও সুবিধা, সেই জন্য এটা দিয়ে দিচ্ছি। আর এই সকালবেলায় রান্নাবান্না সেরে একটু বাজারে যাব। আর বাজারে যাওয়ার কারণ, কাল একটু কেনাকাটার ছিল কিন্তু যেতে পারিনি। কালকে আমাদের এখানে সব বন্ধ ছিল, তো সেই জন্য আজকে যেতে হবে। কালকে করে রাখলে এতটা চাপ হতো না, কিন্তু যেতে পারিনি, সেই জন্য রান্নাবান্না সেরে আজকে যেতে হবে। এই যে এটা আমার হয়েই গেছে, এবার ওকেও দিয়ে দিচ্ছি খেতে, তারপর রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা সেরে তারপর যাব। আর আজকে ছেলে মেয়েদের স্কুলও বন্ধ আছে, তাই ছেলেকে নিয়ে বাজারে চলে যাব। আর আজকে এই পেস্টটার মধ্যে না একটু জলটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটু সময় লাগলো হতে, না হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আর ওদের এতদিন নিয়ম ছিল স্কুলটা বন্ধ থাকবে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে, কিন্তু এই সপ্তাহ থেকে নতুন নিয়ম চালু হয়েছে, শুধু থার্ড স্যাটারডেই বন্ধ থাকবে আর প্রত্যেকটা শনিবারই খোলা থাকবে। তো এই ক্লিপটা দেখাচ্ছি তোমাদের 17 তারিখ রাত্রের। আর এই কেকটা বানিয়ে রেখে দিচ্ছি। তো এটা আমার 18 তারিখে লাগবে। 18 তারিখ একটু স্পেশাল ডে, কারণ প্রত্যয়ের জন্মদিন। তো ও আগের থেকেই ডিমান্ড ছিল যে ওর ডবল লেয়ারের কেক লাগবে, তাই জন্য এটা রাত্রেবেলায় ফিনিশিং দিয়ে রেখে দিচ্ছি, না হলে কাল উঠে আবার বেশি ঝামেলা হয়ে যাবে। তো এগুলো করতে তো ভীষণ সময় লাগে, তো সেই জন্যই এটা করে রাখছি। আর এই যে এটা হচ্ছে শনিবার দিন, এই সকালবেলা টিফিনটা সেরে এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আর আজকে পনির দিয়ে পনিরের একটু বিরিয়ানি করে ফেলবো, আর কিছু করব না, কারণ কিছুই বলছে খাবে না, শুধু আজকে একটু বিরিয়ানি খাবে। তো আজকে নিরামিষ যেহেতু, সেই জন্য একটু পনির দিয়ে বিরিয়ানি করে দিচ্ছি, তাহলেই আর ঝামেলা থাকবে না। আর একটু পাঁপড় ভেজে দেবো। পাঁপড় ভাজা তো হলে আর কিছুই চাই না, পাঁপড় ভাজা ভীষণ প্রিয়। তো এই যে এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর চলে যাব। আর এই দেখো, এখন হচ্ছে 11:30 মতন বেজে গেছে। এটা কালকে রাত্রেই যে ফিনিশিংটা দিয়ে রেখেছিলাম, তো এটা বের করেছি। এবার এটার মধ্যে ডেকোরেশনটা হবে, ডেকোরেশন হয়ে গেলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে। আর ডেকোরেশনটা করবে আজকে প্রত্যয়ের দিদি। তো এই যে আমি আর ছেলে বেরিয়ে গেলাম একটু বাজারে। তো এবার প্রত্যয়ের আজকে জন্মদিন বলে কালকে কিছু কিনিনি, তো আজকে ওকে নিয়ে যাচ্ছি ওর জন্য একটা ড্রেস কিনতে। তো এই যে আমি আর প্রত্যয় চলে যাচ্ছি। তো আমরা বাজার থেকে চলে আসার পর দেখছি কেকের ডেকোরেশন শুরু হয়ে গেছে। আর ভাই দিদিভাইকে একটা ফটো দেখিয়েছিল, সেই মতনই ডিজাইনটা করে দিতে হবে, তো সেই মতনই চলছে কাজ। আর এটার মধ্যে একটু অরিও বিস্কুট দিয়েও করতে বলেছিল, তো ও সেই ফটো দেখে দেখেই সুন্দর করে করছে। তো এবার এটা হলেই ব্যাস এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর এদেরকে সবাইকে খেতে দিয়ে দেব। আর এদিকে একটু পায়েসটাও বসিয়ে দিলাম, তো পায়েসটা না হলেও তো আবার হবে না। আর একটু ভাবছিলাম যে গুড়ের পায়েস করব, কিন্তু পাটালি গুড়ের পায়েস পছন্দ করে না ছেলে, সেই জন্য একটু চিনি দিয়েই বানাচ্ছি। আর যেটাও পছন্দ করে সেটাই তো আজকে বানিয়ে দিতে হবে। তো এই যে একটু এলাচও দিয়ে দিলাম। আমার এদিকে পায়েসটাও রেডি হয়ে গেল। তো এবার এদেরকে সবাইকে খেতে দিয়ে দেব। তো এই যে চলে আসলাম, ছেলের জন্য খাবারটা বেড়ে দিলাম। পাঁপড় ভাজা আছে, ব্যাস ওর আর কিচ্ছু দরকার নেই। এই যে বসে পড়েছে খেতে, তারপর এদিকে সবাইকেই খেতে দিয়ে দেবো এক এক করে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু বেলুন ফোলানো হচ্ছে। আর কিছুই না করি, তবু বেলুনটা ছাড়া তো আর জন্মদিন মনেই হয় না। তো এই যে দিদিভাই এখন একটু বেলুন টেলুন ফোলাচ্ছে, এইসব কাজের জন্য খুব এনার্জি। তো যাই হোক, একটু বেলুন দিয়ে একটু সাজিয়ে নেবে। আর ওদেরও আমি একটু হেল্প করে দিলাম, নইলে তো আর হবে না, পারছে না। তো সেই জন্য একটু ওদের সাথে একটু বসে সময়ও ভালো কাটলো, আর একটু কাজও করে দিলাম। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলায় আবার একটুখানি কাজ করতে হবে।
তো এই বেলুন টেলুন ফুটিয়ে বেশ একটু গল্পও হচ্ছে আর এদিকে কাজও চলছে। তো এগুলো করার পর সাজিয়ে নিতে হবে। আর এই যে এখানে আছে কেকের ফাইনাল লুকটা, বেশ সুন্দর ডেকোরেশনটা করেছিল আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর দিয়েছিল। আর এই সন্ধ্যাবেলায় কেক কাটার প্রস্তুতি চলছে। তো এই পাশে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওর ছোটোবেলার বন্ধু, আমাদের পাশের বাড়িতেই থাকে। তো ওরা একই বয়সী, 1 মাসের হয়তো ছোট বড়। তো আমার ছেলে 1 মাসের বড় আর ও 1 মাসের ছোট। এরা খুব ভালো বন্ধু, সবসময় একসাথে খেলাধুলা করে। তো ও শুধু এসেছে ওর কেক কাটার জন্য। তো এই যে কেক কাটছে। আর কেক কাটার জন্য মোমটাও জ্বালানো হয়েছে আর সেই সময় লাইটটাও চলে গেছে। এবার লাইটও নেই, তার মধ্যেই কেক কাটা হলো আর বাইরে চলছে বৃষ্টি। তো এর মধ্যেই খাওয়া দাওয়া চলছে আর এর মধ্যেই চলছে আনন্দ। লাইট কিন্তু এখনও আসেনি। আর এই যে এখন হচ্ছে 9:45 মতন বাজে। তো এখন বৃষ্টি নেই বাইরে। তো আমরা একটু যাচ্ছি, একটা নিমন্ত্রণ ছিল গৃহপ্রবেশের, আর আমাদের পাশেই আর কি। তো সেই জন্য হেঁটেই আমরা চলে গেলাম আর এখানে বসে আছি। এই যে খাওয়া দাওয়ার পর যখন ফিরছি তখনও আবার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু আসছি, ছাতাও নিয়ে যাইনি। আর আজকে হচ্ছে এটা রবিবার দুপুরবেলায় একটু বিরিয়ানি বানিয়ে দিচ্ছি, কেননা শনিবার দিন নিরামিষ খেয়েছে, সেই জন্য রবিবার দিন ওর চিকেন বিরিয়ানি সেটাই বানিয়ে দিচ্ছি। আর তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো। আর কিছু পিক তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আবার দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।